ওর তেল মেল যদি আজকে বাজারে নাই লাইছি আমার নামও দিহান না, ঠিক আছে? ও কি শুরু করছে, ওর কুলগিরি আজকে বাই করে দিব। দাঁড়া তোর মজা দেখ। ওই তুই কি করবি হ্যাঁ? কুলুর বাচ্চা তোর দেখা যায় কেমনে? তোর আজকে দেখ গাড়ি লাভ একবার শট। এই ঘড়ি কি করবি? এই যে আমি তোমার পাই পড়ি বাজান, আমি তোমার বাপ পাই পড়ি, আমি তোমার বাপের বয়সী। তুমি আমার মায়ের জীবন থেকে চলে যাও বাজান, আমার মায়ের জীবন থেকে চলে যাও। আচ্ছা। আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও আমার কাছে। ঠিক আছে, আপনি ওঠেন। চেয়ারম্যান সাহেব, আপনার পোলায় ওই রায়নার সাথে প্রেম করে। ওই রায়নারে আমি পছন্দ করি, চাইছিলাম ওরে আমার 3 নাম্বার বিবি বানামু, কিন্তু মাঝখানে আপনার পোলায় এসে ডিস্টার্ব করলো। কি বলিস? ওই মাঝির মাইয়ার পিছে আমার ছেলে করে? না না, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। চাচা আপনি কোন টেনশন করেন না, ওই মেয়ের বাপেরে দূরে গাড়ানি দিমু, তারপর দেখবেন ঠিক হয়ে গেছে গা। এই তুই থাম, তোরা এই ধরনের অকারেন্স করস আর কেস কামারি হয়, সেটার দায়ভার আমার হল লাগে। টাকা পয়সা তো তোর খরচ না, খরচ হয় আমার। চেয়ারম্যান সাহেব, আপনি যদি খালি অনুমতি দেন তাইলে আমি ওই মেয়ের বিয়ে করে ফেলাইতে পারি। এই কুলুর বাচ্চা, এই তুই থাম। বাজারে তেলে ব্যবসা করে খাস, আর তাছাড়া তোর তো বাসা দুটো বউ আছে, ওই বউ থাকার পরেও তুই একটা বিয়ে করতে চাস। যাকে বউ নাই তারা চাইলে বিয়ে করতে পারে, তুই বিয়ে করবি কে? তুই চুপ থাক। চেয়ারম্যান সাহেব, আপনার এই কুত্তাটা বেশি কেউ করে। আমি আসি। এই কুলুর বাচ্চা, এই চাচা দেখছেন শালা কি করেছে গেল, ওর মান জুতা দেবে রাই। এই তুই থামবি? চল। চলেন তাহলে আপনি দেখে কিছু কইলাম না। কি ব্যাপার, এই তোমার আসার সময় হইলো? এই তো আমার আসার সময় হলো, কিন্তু আমার না একটা জিনিস নিয়ে অনেক ভয় করতেছে। জিনিস নিয়ে ভয় করতেছে? কি? আমার মনে হয় কি আমি হয়তো আর তোমার সাথে এইভাবে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? ওই যে বাজারে যে ব্যাপারী আছে না, উনি আজকে আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। ও বুঝছি, ওই কুলুর বাচ্চায় ওর তেল মেল যদি আজকে বাজারে নাই লাইছি আমার নামও দিহান না, ঠিক আছে? ও কি শুরু করছে, ওর কুলগিরি আজকে বাই করে দিমুনি। তুমি ওনারে বকা দিয়ে আবার মাইরে কি করবা? এসবের সাথে তো তোমার বাবাই জড়িত। আরে আমি তা ভালো করে জানি, তবে কেমনে করে এগুলো টাইট দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। বাবা জড়িত তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি তোমার বিয়ে করবো, আমার বাবা তো তোমার বিয়ে করবো না। আমার বাবা জড়িত থাকিয়া সমস্যা কি? তারপরেও না আমার জানি কেমন ভয় করতেছে। আমার মনে হয় কি বাবা মনে হয় সবসময় আমার চোখে চোখে রাখে। শোনো, ভয়ের কোনো কিছুই নেই। আমি তোমার বলি, সবসময় একই জায়গায় দেখা করলে মানুষ সন্দেহ করবই। এর থেকে ভালো এই জায়গায় তো অনেকদিন দেখা করছি, আমরা কালকে থেকে অন্য জায়গায় দেখা করবো। তুমি একটা কাজ করবা, ওই যে স্কুলটা আছে না, ওই স্কুলের পিছনে তুমি এই টাইমে আমার লেগে অপেক্ষা করবা, আমি এসে যাবো। কিন্তু তারপরেও না আমার জানি কেমন ভয় করে, যদি বাবা কোনোভাবে চাই না চায়। আরে তুমি চিন্তা করো না, তোমার বাবা কোনোভাবে জানবো না, আমি আছি না। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আচ্ছা তুমি এখন যাও, কেউ দেখে ফেলে সমস্যা হবে, যাও। আচ্ছা ঠিক আছে। কুলুর বাচ্চা, তুই এলে আমার পথের কাটা। তোর আজকে তেল মেল যদি তোরে না খাওয়াইছি আমার নামও দিহান না, খারাপ। কি ব্যাপার সাসি, কই যাও? আরে একটু বাইরে যাবো। বাইরে যাবা? আমি তো তোমার একটা কথা কইতে। হীরামণি, তোর বাপ সাহেব কিন্তু একটু অন্যরকম মনে হইতাছে। তুই কিন্তু এই সময় আমাকে বাড়িতে আসার কথা না। আসছি একটু চাষি বাড়িতে বসো তো এখানে। আচ্ছা চাষি, তোমার পোলা হয়ে গেছে। আমার পোলার কথা আর কইস না, আছে হয়তো কোনো ওখানে। আমি জানি কই আছে। জানো তোমার পোলা কি করছে? ওই যে ফকিনের বাচ্চা মাঝির মেয়ে আছে না, ওর লগে প্রেম আছে। কি? আমার দিহান ওই ফকিনের বাচ্চার সাথে প্রেম করে? হীরামণি, তুই যা দেখছিস সেটা কি সত্যি? আরে চাচি, আমি তোমার মেয়ের মতো, আমি কি তোমার মিথ্যা কথা কইতে পারি? একদম, আমি একটু আগে দেখে আসলাম দুইজন হাত ধরে, মা কি রোমান্টিক কথা। আচ্ছা চাচি কও,
আমি কি দেখতে খারাপ না আমারে বাদ দিয়া এই ফকিনের বাচ্চা মাছের মেয়ের সাথে প্রেম করে? না হীরামণি, তুই তো আমার মাথাটা গরম করে দিছস। তোর কথা যদি সত্যি হয় তাইলে ওই ফকিনের বাচ্চার তো দেখমুই, সাথে তার বাবারও আমি দেখা নিব। ঠিক আছে, তুই খবরটি দেখ, খুব ভালো করছিস হীরামণি। আমার তো মাথাটা গরম হয়ে গেছে গা। হীরামণি তুই যা, যদি আমি বাপে আসু সেটার বিহিত না কইরা আমি কোনো কিছু করতেছি না। এই খারাপ হ্যাঁ ভাই কোন? কুলুর দেখছস? না ভাই দেই নাই, কিন্তু ভাই ওই কুলুর বাচ্চারে পাইলে মনে করেন কি আমার খুব মন করছে, ওর পাইলে জুতা খুলে মেরামু। জুতা খুলে কি ওরে আমিও তো খুঁজতাছি। ওই কুলুর বাচ্চারে পাইলে মুন্ডা আর আড্ডি গুড্ডি ভাঙ্গে একবার একখান করে দিব, ঠিক আছে? আচ্ছা তুই দেওয়াস নাই সত্যি? না ভাই দেই নাই, কিন্তু আমার কি মনে হয় ও ওই পাড়ায় গেছে। তুই পারাই গেছে মানে? ওই যে মাঝি আছে না, সাগর মাঝি? হ্যাঁ সাগর মাঝি, ওই মাঝির বাড়িতে মনে হয় গেছে। ওই কুলুর বাচ্চা কইছিল যে এর বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো, মনে গেছে। এই তাহলে কুলুর লোকের শত্রুতা আছে না? হ ভাই খুব সত্যতা ভাই, ওরে মাল মমি ওর পাওয়াটা ভাঙবার পারবি না? খুব পারো ভাই খুব। আয় আমার লোক। চলেন ভাই চলেন। কি করতেছ? আহা মনের মধ্যে খালি রং লাগাই থাকে, হ্যাঁ তাও আবার 7 রং। খুব বাহাদুরি দেখাইতাছস। দেখ তোর আমি লাস্ট বার কয়ে দিতাছি, তুই যদি বেশি বাড়াবাড়ি করস তখন আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হইব না। এই বউ, তুই এবার করতেছিস কে? আমার খিদা লাগছে, আমার কটা ভাত দে। হ্যাঁ ভাত খাওয়ামু, একবার জন্মের ভাত খাওয়ামু। শুন তুই নাকি আরেকটা বিয়ে করার উদ্যোগ নিছস, এসব কি হ্যাঁ? এই বউ, তোর এই কথা কেরা কইলো? আর তুই তো ডাইরেক্ট জাহান্নামে যাবি। তুই জামাইরে তুই মুই কইরা কইতাছস? হ্যাঁ আমি জাহান্নামে যামু, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে তোরও জাহান্নামে নিয়ে যামু। তোর কত বড় সাহস তুই আমার পরেও আরেকটা বিয়ে করছস, আবার এখন আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিছিস, তাই না? তোরে যে আমি কি করবো আমি নিজেও জানি না। বউ হন আমি একটা কথা কই, তুই হলো এই বাড়ির বড় বউ, তোর অনুমতি ছাড়াই কি আমি আরেকটা বিয়ে করতে পারবো? তুই কি কো? হ্যাঁ পারবেন না তো, আমার পরে আরেকটা বিয়ে আপনি আমার অনুমতি ছাড়া করতে পারছেন, এখন পারবেন না? হ্যাঁ শুন, তুই বিয়া করে যেই পা দিয়ে এই বাড়িতে ঢুকবি ওই পা আমি বাইরে ভাঙ্গা ফেলামু। বউ তুই যা শুনছস তাই, আমি সত্যি বিয়ে করবো, কিন্তু তোর অনুমতি নিয়ে তুই বিয়ে করবো। তুই অনুমতিটা দিয়ে দে না। আল্লাহ তোর এখনো দম আছে, তুই আমারই সামনে দাঁড়িয়ে কইতাছস আমি তোর অনুমতি নিয়ে বিয়ে করবো? হ্যাঁ তোর অনুমতি আমি ছড়াইতাছি। এই কি করে কি করে? আরে তুই পারমিশন দে দে, তাই বিয়ে করা বড় দরকার। ফরজের কাজ, আমি এখন বেশি করে ফরজ করাইতাছি। এই বউ তুই তো জানিস না বিবু। আমি তো জাহান্নামে যাবো, আরে নিয়ে আমি জাহান্নামে। দেখছো হ্যাঁ পালিয়ে গেলি তাই না? আবার তখন লাগবো, তখন আমার যে খারাপ আর এই এলাকায় কেউ হবো না। আরেকটা বিয়ে করবি, তোর বিয়ে করার শখ আমি মিটাই দিমু। রানা, কি ব্যাপার বিকল্প ভাই তুমি? আরে রানার কোষ্টা বুঝছস, তোর পক্ষে কথা কইতে কইতে আমি শেষ। আমার মুখ বন্ধ কর, ব্যথা হয়ে গেছে গা তোর পক্ষে কথা কইতে কইতে। কেন আমার পক্ষে তুমি আবার কে কথা বলতে বললো? আর তুমি কার কাছে আমার পক্ষে কথা কও? আর বলিস না, ওই যে চেয়ারম্যানের পোলা আছে না দিহান, হ্যাঁ ওই দিহান পোলাটা তো ভালো না, ওর চরিত্র নষ্ট। শুধু তোর সাথে কথা বলে না, গ্রামের আরো যে মেয়ে মানুষ আছে 2-3টা 5-6টা ওর সাথে কথা বলে। আর ওই যে কুলুর বাচ্চা সিয়াম, কুলুর বাচ্চা কুলুর ব্যবসা যে করে, ওর তো বাসায় 2টা বউ আছে। বউ থাকতে ওই কুলুর বাচ্চা তোর বিয়ে করতে চায়, এই কারণে ওর বউয়ের সাথে যাই অনেক কথাবার্তা কইছি তোর নামে, বুঝছস কি? অনেক বুঝাইছি যে আপনার জামাই তো ভালো না, চরিত্র খারাপ, আরেকজনের বিয়ে করতে চায়। এগুলা কয়ে বুঝ টুস দিয়েছি। এতক্ষণে দেখগা মনে হয় কুলুর বাচ্চা রে জুতাতে বাইরে মনে কর মারতেছে। বুঝতে পারছি, কিন্তু তুমি জামার নামে মানুষের কাছে এগুলো বলে বেড়াও, এতে তোমার লাভ কি? আমার লাভ? না না, আমার লাভ বলতে কি হবো, আমার কোনোই লাভ নাই। তাছাড়া তোমার তো গরিব মানুষ, মানুষ চায় গরিব মানুষে আরো বিপদে ফেলাইতে, তোমাকে পাশে থেকেও দাঁড়ায় না, এই কারণে আমি তোমাকে পাশে দাঁড়াইতেছি। আরে তুমি সিনেমা দেখা নাই? ওই যে ইলাইস ক্যানসন আর অঞ্জুগের সাথে সিনেমা আছে, অঞ্জুগ যখন বিপদে পড়ে ইলাইস ক্যানসনই তো তখন তার পাশে থাকে, ঠিক তেমনই আমি তোমার পাশে থাকতে চাই। হইছে এবার তো হইছে। শোনো ভাই, তুমি লেস কানছো না আর আমি অঞ্জু ঘোষ না, এখন এসব কথা বাদ দিয়া তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও তো, আমার অনেক কাজ পড়ে আছে।
হ্যাঁ ভালো কথা কবার এলাম ভাল লাগে না। আর তাছাড়া একটা কথা বলে যাই, ধ্যান আছে না, ওই ধ্যানের সাথে ভুলেও সম্পর্ক করো না। সম্পর্ক করলে কিন্তু তুমি মনে করো সে বলে একটা লস খাবে, বুঝছিস কি, ওর ক্যারেক্টার ভালো না। এই তোমার কি আমি বলতে বলছি যে ভালো নাকি খারাপ, যাও তো এখান থেকে। যত সব কি করবো, ব্যাগের বুদ্ধি দিবা রাহি, আমার বুদ্ধি কেউ শোনে না। বুঝলাম না, আমার কেউ বুঝে না কে? হ্যাঁ কে নাকি বুঝে না আমার? এগুলো কত হইলো নগরে কেনা বাসায় দিল, হ্যাঁ এই যাওরা পোলা বেড়ে জ্বালায়, কোনো হালে কোনো কাজ করে শান্তি নাই, বুঝছে নগরে বাসায় খেতে হ্যাঁ কাকা ঠিক কইছেন, গরিব মানুষের সুখ কেউ দেখতে পারে না, গ্রামের মানুষও দেখতে পারে না। হ্যাঁ একদম ঠিক কথা কইছে কথা। কাকা বুঝলাম না, 5,000 টাকাও নিলা আবার বিয়ের কথা কিছু কও না। তোমার মেয়ে দেখে আমার লগে ঠিক মতো কথাই কয় না, চ্যাটাং চ্যাটাং করে কথা কয়। আর চেয়ারম্যানের পোলার লগে দেখে পিরিত করে, কাহিনী কি কাকা? বাচ্চা মানুষ তো ওই আর কি। আরে কাকা থামো তো, কার কথা হয় না কি থেকে কি কইতে চাও? এ ও আলু কুলুর কথা হয় না লাভ আছে? হ্যাঁ ওর তো বাসায় দুটো বউ আছে, আর তোমার মেয়ে তো চেহারা সুরাত ভালো, ওর মতো কালা পোলার সাথে বিয়া দিলে তোমার মান সম্মান যাবো। আঙ্গো মানে আশেপাশেই দেখো অনেক সুন্দর, লম্বা চূড়া, বডি ফিটনেস ভালো, এমনি পোলা আশেপাশেই আছে। ওরে যাওরা, তাহলে তুই তি আচ্ছা তোর পকেটে হাত দিলে কি একটা টাকা বাইরে কত তুই? আর আমি যদি ক্যাশ বাক্স খুলি ডলারে ডলারে টাকা, বান্ডিলে বান্ডিলে টাকা পড়ে রইছে। এই কুলু বাচ্চাই তুই থাম, তুই কথা হইছ না, তোর টিয়া হইছে তাই কি হইছে? হ্যাঁ তোর তো যাতে কলু, আর তাছাড়া তোর পেঁয়াজ বাজাস, তোর হলো 2.5 পেঁয়াজের লোক, দেখা যায় কেমনে? চাচা এত কথা বুঝি না, সাপ সাপ কথা কই, আপনার মেয়ে পছন্দ করি, আপনার মেয়ে বিয়ে করুন। কি কইলি তুই? তুই হের মেয়ের বিয়ে করবি? ওই তুই কি করবি? হ্যাঁ কুলুর বাচ্চা, তোর দেখা যায় কেমনে? তোর আজকে দেখ গাড়ি লাভ একবার সর, দেখ ভাই বাচ্চা কি করলি? আলাইছে একবারে বাইরে হবো। ভালো হইছে। মর হুমন্দির বলা না, মারামারি করে মর, তোরা মারামারি করে মরবি, মধ্যে থেকে আমার মেয়ে অন্য জায়গায় বিয়া দিমু। কামলার ঘরে কামলা আর কুলুর ঘরে কুলু, মর এখন, মর তুই মর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার সাথে একটু কথা ছিল। কথা কি করবেন কোন? কথা রইল আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি, আর আমি চাই ওরে বিয়ে করতে। কিন্তু বাজান আপনি তো মেলা বড় লোক, আমি গরিব মানুষ, গ্রামে চাষা বসা, আপনার বাবা তো এই বিয়া কোনোদিনও মাইনে নেব না। দেখেন আমি জানি যে আমার বাবা মাইনে নিব না, কিন্তু কিচ্ছু করার নাই, আমি তো ওরে ভালোবাসি, আর আমি ওরা ছাড়া থাকতে পারবো না। ওরা যেমনি হোক আমি ওর বিয়ে করবো, আপনি আমার হাতে ওরা তুলে দেন না। বাজান তোমরা একটা কথা কই, আমার মা মারা মাইয়া জন্মের পরে আর মাটা মরে গেছে, ছোট থেকে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি, আমি ওর জন্য বিয়ে পর্যন্ত করি নাই। আমার এত শখের মাইয়া তোমার সাথে আমি তুলে দিলাম, তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে গেলাম, তোমার মা বাবা অত্যাচার করলো, এই খবর যখন আমি শুনবো তখন আমি আত্মা ফাটা মরে যাবো। বাজান এর চেয়ে ভালো হয় তুমি আমার মেয়ারে বুঝলা যাও, আমি একটা গরিব মানুষ যে, হ্যাঁ আমার মেয়ারে বিয়ে দিব, আমি সেই লেভেলের, আমার মেয়ে ওই লেভেলের বিয়ে দিব। বাজান এই যে আমি তোমার পাই পড়ি, বাজান বাজান আমি তোমার বাপ পাই পড়ি, আমি তোমার বাপের বয়সী, তুমি আমার মায়ের জীবন থেকে চলে যাও বাজান, আমার মায়ের জীবন থেকে চলে যাও, আচ্ছা। আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও আমার কাছে। ঠিক আছে আপনি ওঠেন। চাচা আমার পক্ষে বলে দেওয়া খুবই কঠিন, কিন্তু আপনার কাকুতি মিনতি দেখে আমি আর থাকতে পারলাম না। ঠিক আছে আমি একটা কথা বলি, আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ হ্যাঁ আমি আমার মায়ের জন্য সব রিকোয়েস্ট সাথে রাজি আছি, তুমি যদি আমার মরে যেতে কও আমি মরে যেতে রাজি আছি, কিন্তু আমি আমার মেয়ের সুখ চাই। না চাচা থামেন, আপনার লগে যে আমি কথা কইছি এটা আপনার মেয়েরা কইেন না। আমি এখনই ঢাকা চলে যেতেছি, আপনার মেয়ে, আমার বাবা, আমার পরিবার তাদের সামনে কোনোদিন আসুন। ভালো থাকেন আপনার।
আপা তোমার কাছে কি কেউ কোনো কিছু প্রস্তাব নিয়ে আসে নাই? না, আমার কাছে কেউ আহে নাই, আর কোনোদিন আইব না। আব্বা সত্যি করে বলো তো, কেউই আসে নাই? না, আমি কইলাম তো আমার কাছে কেউ আহে নাই। আব্বা তুমি আমার মাথায় হাত দেখো তো, সত্যি কি কেউ আসে নাই? মানে তুই আমারে মাফ করে দিস মা, আমি বাপ হইয়া তোর কাছে আমার ইজ্জত সম্মান ভিক্ষা চাই। তুই আমার মান সম্মান মানিস না, তুই আমার মান সম্মান আমার ভিক্ষা দে। আমি এক ব্যর্থ পিতা, আমি আমার নিজের মেয়ের ভালোবাসার গলাটি ব্যবস্থা করছি। তুই আমার মাফ করে দে। আরে আব্বা তুমি এমন করে বলতেছো কেন? এখানে তো তোমার কোনো দোষ নাই, সব দোষ তো আমার কপালের। তুমি ওঠো, এখানে তো তোমার কোনো দোষ নাই, তাহলে তুমি আমার মাফ করে দিও। আমি তুই আমার কাছে কোনো অপরাধ করস নাই, অপরাধ তো করছি আমি, আমার মেয়ের ভালোবাসা নিয়ে আমি গলাটি ব্যবস্থা করছি।